অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসা নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত হারুনুর রশিদ। ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে বলে দাবি করেছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক স্ট্যাটাসে দাবি করেন, হারুনুর রশিদ মরক্কোতে বাংলাদেশি রাষ্ট্রদূত ছিলেন। স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশ এবং আমার জন্য একটি আবেদন। বিষয় ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশের নৈরাজ্যের দিকে পতন বিশ্বের নীরবতা বেদনাদায়ক। শুরুতে তিনি বলেন, মানবতার বিবেকের কাছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ছড়িয়ে দেয়া বর্বরতার কবলে বাংলাদেশ। লাখ লাখ মানুষ একটি অসম্ভব বাস্তবতার মুখোমুখি। তাদের জন্য হয় মৃত্যু, নির্বাসন অথবা মৌলবাদী চরমপন্থা। তিনি লেখেন, 5 আগস্ট 2024 তারিখে জাতি তার সবচেয়ে অন্ধকারতম পতিত হয়েছিল একটি সূক্ষ্মভাবে সমন্বিত সন্ত্রাসী হামলার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে তার ভিত্তি ভেঙে দেয়। তখন দেশ জ্বলছিল এবং শৃঙ্খলা ধসে পড়েছিল। এমন সময় ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখলে নেন। তিনি লেখেন, বহু বছর ধরে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের মতো ডিজিটাল সন্ত্রাসীরা পশ্চিমা দেশগুলোকে ব্যবহার করে বাংলাদেশে উগ্রবাদের বিস্তার ঘটিয়েছেন। তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অনলাইনে যুদ্ধ চালিয়েছে, ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে এবং অশান্তি সৃষ্টি করছে। ফ্রান্স থেকে পিনাকি এবং যুক্তরাষ্ট্র থেকে ইলিয়াস ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংসযজ্ঞের আয়োজন করেছে, যা একটি চরম নৃশংসতা এবং অপরাধমূলক কাজ। এছাড়াও এই সরকারের বিরুদ্ধে নারী নির্যাতন সহ বিভিন্ন ইস্যু নিয়ে অভিযোগ তোলেন তিনি। অমিত হাসান রবিন, কালবেলা।